জানতে চাই কি আসলে কি দেখেছি। জি, আমরা যাওয়ার পরে ওইখানে দেখছি আমার এক বন্ধু ভিডিও করতেছিল, তো ও যাওয়ার পরে তো উঠছে 2-4 জন উঠছে, উঠার পরে ভিতর থেকে যে ডাকাতগুলো আসছিল 3 জন ভিতরে আসছিল, একজন সামনে আসছিল, তো ও জানলার সামনে আইসা বলতেছে যে এই সামনে আসবি না, গুলি করুম। ওর সাথে একটা ছোট পিস্তল ছিল, মুখে মাস্ক ছিল আর সাদা লম্বা ছোট করে ছিল। ও সামনে আইসা হুমকি দিতেছে যে কেউ সামনে আসবি না, তোদের গুলি করবো আসলি। তো ওরা পরে ওইখান থেকে নেমে গেছে, জানলা খুলে পরে নেমে গেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সিনিয়র কর্মকর্তারা এসছেন, তারা আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটু কথা বলবো। যে সবশেষ এখানকার যিনি স্থানীয় ইউনো উপজেলা নির্বাহী অফিসার, তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা। এক্সকিউজ মি। না, তিনি আসলে কথা বলতে চাননি। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম, যারা চেষ্টা করেছিলেন ভেতরের পরিবেশ জানার জন্য, তেমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন যে বেশ কয়েকজন ভেতরে ডাকাত দল এবং তারা সেখানে যখন গিয়েছিলেন এরপর তাদেরকে সেখানে হুমকি দেওয়া হয়েছিল। অর্থাৎ ঠিক কত সদস্য রয়েছে তবে সেটি নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে বা দেখা গিয়েছে 2 থেকে 3 জন কিংবা তার থেকে 4 থেকে 5 জনের সদস্যের মধ্যেই ডাকাত দলের সদস্য রয়েছে এবং ব্যাংক কর্মকর্তারা রয়েছেন। সে সঙ্গে কতজন গ্রাহক রয়েছেন সেই তথ্যটা কিন্তু আমরা জানতে পারিনি এবং সেই কারণে আসলে সাধারণ গ্রাহক কতজন রয়েছেন সেটিও আসলে সুনির্দিষ্ট করে বলা যায়নি। আমাদের সহকর্মী বলছিলেন যে শেষ পর্যন্ত আসলে কোনো গ্রাহকরা রয়েছেন কিনা সেখানে। এখানে ব্যাংক ম্যানেজার শেখর চন্দ্র তিনি বলেছেন 10-12 জন এখানে গ্রাহক রয়েছে এবং তারা ওখানে জিম্মি অবস্থা রয়েছে। আমরা তো কিছুক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে সন্ধ্যা নাগাদ তাদেরকে মুক্ত করা যেতে পারে তাদের সাথে আলোচনা করার পরে। অতএব সেই ক্ষেত্রে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাক আইন শৃঙ্খলা অনেক তৎপরতা দেখা যায়। আমরা বুঝতে পেরেছি যে কিছুক্ষণের ভিতরে তাদেরকে বের করতে পারে বলে আমরা ধারণা করেছি। এখন পর্যন্ত শুধু আপনারা একটি গুলির শব্দ শুনেছেন, এটা আপনি নিশ্চিত করছেন? হ্যাঁ, এখানে সেই স্থানীয় যে প্রশাসন তারা বলেছে একটা গুলির শব্দ আমরা শুনেছি, এরপর কোনো গুলির শব্দ শুনে। এখান থেকে 4টার পর থেকে তাদের ব্যাংকে যে ডাকাতগুলো রয়েছে সেই ডাকাতদের সাথে তারা কথা বলার চেষ্টা করেছে এবং তাদের সাথে কথা বলেছে। তবে কি বলেছে এটা আমাদের জানাই নেই, গণমাধ্যম কর্মীদের আমাদেরকে জানাই নেই। অতএব তবুও তো বুঝতে পারছি তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে, যেহেতু আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়েছে যে সন্ধ্যা নাগাদ আপনাদেরকে একটা ভালো একটা তথ্য দেবো। অতএব আমরা এখান থেকে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে ডাকাত দল প্রকাশ্যে যে দুপুরে যে প্রকাশ করেছে স্থানীয় জনতা তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে যে এরকম একটা জনবহুল একটা চুনকুটিয়া এখানে ব্যবসায়িক একটা কেন্দ্র, যে ঢাকা সারা বাংলাদেশে যে ব্যবসায়িক একটা কেন্দ্র আছে সেই আলম টাওয়ার কেরানীগঞ্জে যে ব্যবসায়িক কেন্দ্র, সে ব্যবসায়িক কেন্দ্রের খুব কাছে এই ব্যাংকটা রয়েছে এবং এই অঞ্চলে তো সাধারণত ব্যবসায়িক কেন্দ্র, যার ফলে অনেক বেশি ট্রানজাকশনও হয়, আর্থিক লেনদেন অনেক বেশি, এখানে অনেক টাকা লেনদেন হয়। এখানে বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সকল ব্যাংকগুলো এখানে একটা শাখা রয়েছে। যেহেতু কালীগঞ্জে সারা বাংলাদেশে কালীগঞ্জ একটা এটাকে ব্যবসায়িক একটা কেন্দ্র বলা হয়, এখানে কোটি কোটি টাকা প্রতিদিন লেনদেন হয়। সেই জন্য সকল শাখা বাংলাদেশের যতগুলো সকল শাখা হয়েছে সকল শাখাগুলো এখানে ব্যাংক এখানে অবস্থিত হয়েছে এবং রয়েছে। আপনি সেটা একটা বিষয় কি জানার চেষ্টা করেছিলেন কিনা, যাদেরকে ভিতরে দুপুর থেকে ডাকাত দলের সঙ্গে সমঝোতা করা হচ্ছে তারা সেখান থেকে ডাকাত দল থেকে কোনো ধরনের রেসপন্স করা হয়েছিল কিনা, বা তারা তাদের কোনো মুক্তিপণ কোনো কিছু তারা দাবি করেছে? তবে হ্যাঁ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা মাজাহরুল ইসলাম তিনি বলেছেন যে আসলে তাদের জন্য যোগাযোগ করছে, কোনো মুক্তিপণ কোনো কিছু এই ব্যাপারে কোনো কথা হয় নাই। তবে ডাকাত দলের একটা রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তারা বলেছে যে আমাদের ব্যাংকের ভিতরে আমরা যাওয়ার পরে 15 লাখ টাকা আমরা পেয়েছি, আমাদের সে ব্যাগে নিয়েছি, আমাদেরকে 15 লাখ টাকা এবং আমাদেরকে নিরাপত্তা যাওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করছে, তাদেরকে বলেছে যে আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে যান। অতএব সেই জন্য তারা আকুতি নীরব থাকেন অথবা এই বিষয়ে কোনো কথা আপনার কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নেই, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদেরকে নিরাপদে নিয়ে যাবে এরকম আশ্বস্ত করেছেন। অতএব তাদের সাথে কি কথা হয়েছে এটা আমাদের গণমাধ্যম কর্মীদের তারা জানাচ্ছে না। অতএব তারা বলছে এতটুকু আশ্বাস করছে যে আমাদের অল্প সময়ের ভিতরেই আমরা এটা আপনাদেরকে দিতে পারবো। তবে সেই অল্প সময়টা বলেছে সন্ধ্যা যদি হয় তাহলে সন্ধ্যার ভিতরে তারা কাজ করবে। কথা বলছিলেন আমাদের সহকর্মী জহির, তিনি জানাচ্ছিলেন সার্বিক ঘটনা। আসলে এখনো কিছুক্ষণ পরপরে আসলে কয়েকটি যানবাহন বা কয়েকটি গাড়ি যেগুলো ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংকের সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটাই তারা তাদের একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং সেনাবাহিনীর সদস্যের সঙ্গে র্যাব সদস্যরা রয়েছেন। আমরা এখানে গোয়েন্দা সংস্থা
না হয় কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে আসা হবে। এবং আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে না জানলেও আমরা নানানভাবে তথ্য পাচ্ছি যে এরই মধ্যে ডাকাত দল আত্মসমর্পণ করেছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তেমনটা আমরা শুনতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়নি, তবে নানান মাধ্যমে আমরা সেই তথ্য নিশ্চিত করা হয়েছে যে এর মধ্যে ডাকাত দল আত্মসমর্পণ করছেন, তারা ভিতর থেকে তারা বের হচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এবং আর পুলিশ সদস্যরা তাদেরকে সেখান থেকে জিম্মি যারা ছিলেন এবং ব্যাংকের কর্মচারীরা যারা ছিলেন কিংবা গ্রাহক যারা ছিলেন তাদেরকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং তার আগে ডাকাত দলকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সে কারণেই মূলত এই যে পুলিশের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলোর ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি দক্ষিণ কেরানীগঞ্জে ইউনো ছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি আমাদের সাথে কথা বলেননি। তবে অন্য পুলিশ সদস্য বলছেন খানিকক্ষণের মধ্যেই আসলে যেই ঘটনা, সেই ঘটনার সমাপ্তি ঘটবে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশের একটি গাড়ি ভিতর থেকে বেরিয়েছে এবং আরেকটি গাড়ি প্রস্তুত হচ্ছে। তারা যেই খবর আমরা পাচ্ছি যে এরই মধ্যে ডাকাত দল আত্মসমর্পণ করেছে, হয়তো সেই তথ্যটাই খানিক বাদে হয়তো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। তবে কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার সমাপ্তি ঘটবে, সেই তথ্য কিন্তু জানানো হচ্ছিল এবং ব্যাংক কর্মকর্তারা যারা ভিতরে আছেন তারা ভালো আছেন এখন পর্যন্ত, আমরা সেই তথ্য নিশ্চিত হতে পেরেছি। এবং যারা ডাকাত দলের যে কয়েক সদস্য রয়েছে, কেউ বলছেন 2 থেকে 3 জন সদস্য রয়েছেন, কেউ বলছেন যে 4 থেকে 5 জন, যদিও নির্দিষ্ট করে আসলে ঠিক কতজন সদস্য রয়েছেন সেই তথ্য আমরা জানতে পারিনি।